আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের মধ্যে কত রকম ভেদাভেদ রয়েছে, বিভেদ রয়েছে, শত্রুতা রয়েছে। আমরা আমাদের ত্বকের রং, আমাদের ঐশ্বর্যের পরিমাণ, শিক্ষাগত যোগ্যতা, সমাজে আমাদের প্রতিপত্তি, এরকম আরও কত কিছুই ব্যবহার করি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। আপনার কি মনে হয় এই যে বিভেদ, এই বিভেদের উপরে উঠে সমস্ত মানুষ একসঙ্গে সমস্ত ভেদাভেদ ভুলে শত্রুতা ত্যাগ করে কখনো কি মিলেমিশে থাকতে পারবে? কি মনে হয় আপনার? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আপনি আমাদের সঙ্গে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনি যদি নিয়মিতভাবে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন তাহলে বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি আমাদেরকে নিয়মিতভাবে আপনার মতামত জানাচ্ছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু যদি আপনার মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা আপনার জীবনে কোনো কাজ করছে কি না, নতুনভাবে আপনাকে ঈশ্বরকে জানতে সাহায্য করছে কি না, এই বিষয়গুলো যদি এখনও আমাদেরকে না জানিয়ে থাকেন, আমার অনুরোধ আজকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আমাদেরকে আপনার মতামত জানান। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। তুই কত নদী ধরবি বুকে, আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগত সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে, সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার। সাগরে তুই কত নদী ধরবি বুকে, মাঝে মুক্ত মনিহার। আমার যিশুর বুকের মাঝে প্রেমের অলঙ্কার। ও সাগর তোর নোনা জলে ডুব দিলে কি সোনা ফলে। ও সাগর তোর নোনা জলে দিলে কি
সোনা ফলে, যিশুর বুকে ডুবলে মেলে, যিশুর বুকে ডুবলে মেলে মুক্তি সরাত সাগরে তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার সাগরে তুই কত। পবিত্র বাইবেলের নতুন নিয়মে ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্রের ধারাবাহিক অধ্যয়নে আমরা এই পুস্তকের 2য় অধ্যায় থেকে আলোচনা করছি। সাধু পৌল তার পত্রের পাঠকদের কাছে একজন বিশ্বাসীর অতীত, বর্তমান ও ভবিষ্যতের জীবন সম্পর্কিত কয়েকটি তথ্য প্রকাশ করেছেন, যা আমরা আমাদের আগের পর্বে আলোচনা করেছি। আমাদের নিশ্চয়ই স্মরণে আছে যে তিনি খ্রিস্টে বিশ্বাসী মণ্ডলীকে ঈশ্বরের মন্দির বলেছেন। ইফিসস্থিত মণ্ডলীটি মূলত পরজাতীয় মানুষদের দ্বারা গঠিত ছিল, যারা জিহুদি ছিল না তাদের দ্বারা। জিহুদিরা পরজাতীয়দের সেই সময় অতকছেদ নামে সম্বোধন করত। অব্রাহামের সঙ্গে ঈশ্বর তকছেদের যে নিয়ম স্থির করেছিলেন, সেই নিয়ম সময়ের সাথে সাথে ইসরায়েলীয়দের খুবই অহংকারী করে তুলেছিল। ক্রমে ক্রমে ইসরায়েলীয়রা পরজাতীয়দেরকে নিচু নজরে দেখতে শুরু করলো এবং দুই পক্ষের মধ্যে একে অপরের প্রতি ঘৃণার জন্ম নিল। ইফিসীয় পত্রের 2 অধ্যায়ে 11 ও 12 পদে সাধু পৌল এই দুঃখজনক পরিস্থিতির এবং পরজাতীয়দের এই আশাহীন দুর্দশার কথা বর্ণনা করেছেন। তিনি এখানে 5টি বিষয়ের উত্থাপন করেছেন, যার দ্বারা আমরা একজন হারিয়ে যাওয়া মানুষের নির্ভুল চিত্র দেখতে পাই। এই 5টি বাক্যাংশ হল: খ্রিস্ট হইতে বিভিন্ন, ইসরায়েলের প্রজাধিকারের বহিস্থ, প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্কীয়, আশা ছিল না এবং জগতের মধ্যে ঈশ্বরবিহীন। সাধু পৌল এই 5টি বাক্যাংশের মাধ্যমে একটি ভয়ানক ও ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন, যা আমরা এই পর্বের পরবর্তী অংশে বিস্তারিতভাবে আলোচনা করব। এই পরজাতীয়রা কোনোভাবেই জেরুজালেমের মন্দিরের কাছে আসতে পারত না। তাদের জন্য মন্দিরের দূরবর্তী স্থান নির্দেশিত ছিল, আর তারা সেই পর্যন্তই যেতে পারত। কিন্তু এখন খ্রিস্টের শরণে থাকা সমস্ত পরজাতীয়দের পক্ষে এই ব্যবস্থার পরিবর্তন হয়ে গেছে। যে ব্যবস্থা তাদের ঈশ্বরের থেকে দূরে সরিয়ে রেখেছিল, আজ প্রভু যিশুর সেচিত রক্তের গুণে তাদের ঈশ্বরের নিকটবর্তী করে দিয়েছে। যুগ যুগ ধরে ইসরায়েলীয় ও পরজাতীয় যারা জিহুদি নয়, সেই সমস্ত মানুষদের মধ্যে যে ব্যবধান, যে বিচ্ছেদের দেওয়াল সৃষ্টি হয়েছিল, তা প্রভু যিশু ভেঙে দিয়েছেন। তিনি এই দুই সম্প্রদায়ের মধ্যে সেতু স্বরূপ হয়েছেন। শত্রুরূপ যে ব্যবস্থা তাদের ভিন্ন করে রেখেছিল, আজ তা লুপ্ত হয়েছে। ক্রুশের উপরে আত্মোৎসর্গ দ্বারা প্রভু যিশু সেই বিভেদের শত্রুকেও পরাজিত করেছেন। আজ জিহুদি ও যারা জিহুদি নয়, সেই সমস্ত মানুষ তাঁর মাধ্যমে, খ্রিস্টের মাধ্যমে এক নতুন মনুষ্যে পরিণত হয়েছে এবং খ্রিস্টের মণ্ডলী গেঁথে তুলছে। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় অধ্যয়ন করি। ধারাবাহিক আলোচনায় ইফিসীয় তার 2 অধ্যায় থেকেই আমরা দেখব। আমরা বিশেষ করে গত অনুষ্ঠানে আমরা যে বিষয়ে শুনেছিলাম, আমরা মনে রাখব যে মুহূর্তে কেউ প্রভু যিশুতে পূর্ণ আস্থা রাখে, সেই মুহূর্তেই সে পাপরূপ মৃত্যু থেকে উদ্ধার পায়। ব্যাপারটা কি হয় যে ওই পাপে মৃত ব্যক্তি আর মৃত থাকে না, কিন্তু খ্রিস্টে জীবিত হয় এবং সে খ্রিস্টের হয়। প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত, জীবিত, সুতরাং সেও নূতনভাবে খ্রিস্টীয় জীবন লাভ করে। 8 পদে দেখেছি এবং আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে যে আমাদের উদ্ধারের জন্য আমাদের হয়ে যে কাজ করে সেটা হচ্ছে আমাদের বিশ্বাস। সাধু পৌল তো এই বিষয়ে বলেছেন যে বিশ্বাস দ্বারাই অনুগ্রহে আমরা জীবন পেয়েছি। বিশ্বাস প্রত্যেক মানুষের নাগালের মধ্যে আছে, আবার সকল মানুষের বিশ্বাস এক প্রকার ও এক পরিমাণ হয় না। মানুষ থেকে মানুষে ভিন্ন হয়। বিশ্বাস অর্জন করাটাও এক একজন এক এক ঘটনার মধ্যে দিয়ে বিশ্বাস অর্জন করে, কিন্তু বিশ্বাসের মূল বিষয় প্রভু যীশু খ্রিস্ট। আবার এই বিশ্বাসটাও ঈশ্বরের অনুগ্রহ দান। ঈশ্বর এবং তার উপরে বিশ্বাস এই জন্যই দেন যেন
উদ্ধার লাভের জন্য আমরা তাতেই বিশ্বাস করতে পারি। বিশ্বাস আসে কেমন করে, এ প্রশ্ন নিশ্চয়ই আমাদের মনে জাগতে পারে। বাইবেলের নতুন নিয়মে রোমীদের প্রতি প্রেরিত পৌলের পত্রে 10 অধ্যায় 17 পদে এই কথা লেখা আছে যে বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ ঈশ্বরের বাক্য হইতে। তাই সাধু পৌল 9 পদে 2 অধ্যায় ইফিসীয়তে বলেছেন যে কর্মের দ্বারা মানুষ বিশ্বাস অর্জন করতে পারে না, কেননা দৈহিক শক্তিতে বিশ্বাস অর্জন করা যায় না। যদি দৈহিক শক্তিতে অর্জন করা যেত মানুষ তাহলে অহংকার করতে পারত। বিশ্বাস ঈশ্বরের অনুগ্রহ দান। আর এই অনুগ্রহটা কি? অনুগ্রহ হচ্ছে যা আমরা পাবার যোগ্য নয়, অথচ পেলাম, সেটাই হলো অনুগ্রহ। খুনি আসামির প্রাণদণ্ড আদেশ হয়ে গেছে, এমন সময় আসামির কাতর বিনতি অনুসারে রাষ্ট্রপতি প্রাণদণ্ড মুকুব করলেন, সেটাই হলো অনুগ্রহ। আর আমরা 10 পদে দেখেছি যে মানুষকে ঈশ্বরই সৃষ্টি করেছেন এবং খ্রিস্ট যিশুতে থাকার জন্য সৃষ্টি করেছেন, যেন যীশু খ্রিস্ট থেকে উত্তম কাজ সৎকর্ম করতে পারে। আর ঈশ্বরের এই পরিকল্পনা সৃষ্টির পূর্ব থেকেই তিনি করেছিলেন। বাইবেলের নতুন নিয়মে তিতের প্রতি প্রেরিত পৌলের পত্রের 3 অধ্যায় 5 এবং 8 পদে লেখা আছে, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। 8 পদে লেখা আছে, আর আমার বাসনা এই যে এই সকল বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয়তায় কথা বলো, যাহারা ঈশ্বরে বিশ্বাসী হইয়াছে তাহারা যেন সৎকার্যে ব্যাপৃত হইবার চিন্তা করে। তিতো একই কথা বলছেন, বা তিতের কাছে যে লেখা হয়েছে পত্র, তাতে সাধু পৌল বলছেন যে পরিত্রাণ কর্মফলে লাভ করা যায় না, কিন্তু বিশ্বাস দ্বারা, এবং বিশ্বাসী তাঁর অনুগ্রহে লাভ করেন। এবং বিশেষ করে আমরা যে বিষয়টি দেখছি যে পরিত্রাণ পাওয়ার পরই ঈশ্বর আমাদেরকে সৎকর্ম বা ভালো কাজ করার জন্যই এই নতুন জীবন দান করেন। ইফিসীয় 1 অধ্যায় থেকেই আমরা লক্ষ্য করেছি যে জগৎপত্তনের পূর্বে ঈশ্বর আমাদের মনোনীত করেছেন যেন আমরা পবিত্র হই, নিষ্কলঙ্ক হই, ঈশ্বরের সামনে প্রেম বিষয়ে নির্দোষ হই। ঈশ্বরের পূর্বাবধি এই পরিকল্পনা ছিল যে তিনি আমাদের তাঁর পুত্র কন্যা করে স্বর্গীয় স্থানে রাখবেন। এই জন্যই ঈশ্বরের গৌরবের জন্য আমাদের সদা সর্বদা সৎক্রিয়ায় রত থাকতে হবে। আপনার সামনে যদি বাইবেল আছে তবে আমার সাথে খুলবেন ইফিসীয় তার 2 অধ্যায় 11 এবং 12 পদ। এখানে লেখা আছে, খ্রিস্টীয় মণ্ডলীতে যিহুদি ও পরজাতীয়দের একতা। অতএব স্মরণ করো, পূর্বে মাংসের সম্বন্ধে পরজাতীয় তোমরা ত্বকচ্ছেদ, মাংসে হস্তকৃত ত্বকচ্ছেদ নামে যাহারা আখ্যাত, তাহাদের নিকটে অতকচ্ছেদ নামে আখ্যাত তোমরা, তৎকালে তোমরা খ্রিস্ট হইতে বিভিন্ন ইসরায়েলের প্রজাধিকারের বহিস্থ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলোর অসম্পর্কীয় ছিলে। তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে। আমরা দেখি যে ইফিসে যে মণ্ডলী গঠিত হয়েছিল তাদের বেশিরভাগ যিহুদিদের হিসাব অনুযায়ী পরজাতি ছিল। প্রকৃত যিহুদিদের অর্থাৎ ত্বকচ্ছেদপ্রাপ্ত যারা, তাদের মুষ্টিমেয় কয়েকটি ঘর এক স্থানে বসবাস করত। যেহেতু ইফিসীয়রা অতকচ্ছেদপ্রাপ্ত ছিল, যিহুদিরা তাদের অতকচ্ছেদপ্রাপ্ত বলে নিচু নজরেও দেখত, কারণ যিহুদিরা পরজাতীয় খ্রিস্টানদের ধর্মান্তরিত বা ইংরেজিতে যাকে বলা হয় প্রসেলাইট বলে পরিচয় দিত। কালক্রমে ওই বিভেদ প্রকট হয়ে উঠল এবং ক্রমশই অন্তর্দ্বন্দ্ব দেখা দিল। পরস্পরের মধ্যে হিংসা ও ঘৃণায় পর্যবসিত হল। আর কি হল? ক্রমে ক্রমে পরজাতীয়রা দূরে সরে যেতে লাগল। এই ধরনের মনোভাব, এই ধরনের দৃষ্টিভঙ্গি সর্বদাই আমাদের থেকে অন্যদেরকে দূরবর্তী করে। আমরা যে পদ দুটি পাঠ করলাম, ওই পদ দুটিতে যিহুদি ও পরজাতীয়দের প্রকৃত ছবি তুলে ধরা হয়েছে। পরজাতীয়রা বলতে গেলে হারিয়ে গেছে, যারা খ্রিস্টকে জানে না। সুতরাং পরজাতীয়দের বল হচ্ছে যে খ্রিস্টবিহীন, আর এক কথায় বলি খ্রিস্টহীন জীবন। দ্বিতীয়ত, ইসরায়েলীয় রাষ্ট্রের বাইরের লোক তারা, কেননা পরজাতীয়দের ধর্ম ঈশ্বর দত্ত ধর্ম ছিল না, আর তারা যে পুরাতন নিয়মের
অর্থাৎ ইসরায়েলের ব্যবস্থায় ফিরে যাবে সে উপায়ও তাদের ছিল না, আর অধিকারও ছিল না। আমরাও কিন্তু পরজাতি, সুতরাং আমাদেরও পুরাতন নিয়মে ঈশ্বর দত্ত ব্যবস্থায় যাবার অধিকার নেই, কারণ ঈশ্বর অব্রাহামের কাছেই তাঁর সন্তানদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৃতীয়ত, আমরা লক্ষ্য করি যে ঈশ্বর ইসরায়েলের সাথে যে সকল চুক্তি বা ব্যবস্থা করেছিলেন, আমরা কিন্তু সেই সকল চুক্তির বহির্ভূত, এটা যেন আমরা ভুলে না যাই। বিভিন্ন সময় ঈশ্বর চুক্তি করেছেন, নিয়ম করেছেন তার জাতির সঙ্গে। ঈশ্বর ইসরায়েলের কাছে যে দেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আমার জন্য নয়, কিন্তু আমার আপনার জন্য দেশের প্রতিশ্রুতি আছে, যা আমরা পাই যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় 2 এবং 3 পদে। সেখানে প্রভু যীশু আমাদের সকলের জন্য বলছেন, যারা আমরা সেই প্রতিশ্রুতি লাভ করিনি পুরাতন নিয়মের, তাদের উদ্দেশ্যে বলছেন, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিওকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। চতুর্থ বিষয় হল, পরজাতীয় থাকার জন্য আমরা আশাহীন। জগতের অন্য সকল দিকে দেখুন, কেউ কিন্তু পুনরুত্থানের কথা বলে না বা মৃত্যু থেকে জয় করে ওঠার কথা বিষয় বলে না। সাধু পৌল যখন এই পত্র লিখছিলেন, তখন পরজাতীয়দের মধ্যে খুব অল্প সংখ্যক পরজাতীয় প্রভু যীশু খ্রিস্টের নাম শুনেছে। পঞ্চমত, এই জন্য জগতের মধ্যে আমরা ঈশ্বরবিহীন অবস্থায় পড়েছিলাম। পরজাতীয়রা আর অন্য কিছু না জানাতে নিজেদের বুদ্ধিতে যা পেয়েছে তাকেই কিন্তু আঁকড়ে ধরেছে। মানুষ যখন জলে ডুবতে থাকে, তখন হাতের কাছে যা পায় তাই সে শক্ত করে ধরতে চায়। আমি 11-12 পদটি আর একবার পাঠ করি আপনাদের বোঝার সুবিধার জন্য। অতএব স্মরণ করো, পূর্বে মাংসের সম্বন্ধে পরজাতীয় তোমরা ত্বকচ্ছেদ, মাংসে হস্তকৃত ত্বকচ্ছেদ নামে যারা আখ্যাত, অর্থাৎ জিহুদি, তাদের কথা বলা হচ্ছে এখানে, তাহাদের নিকটে অতকচ্ছেদ নামে আখ্যাত তোমরা, অর্থাৎ জিহুদিরা তাদেরকে অতকচ্ছেদ নামে আখ্যাত করত। 12 পদে বলা হয়েছে, তৎকালে তোমরা খ্রিস্ট হইতে বিভিন্ন, ইসরায়েলের প্রজাধিকারের বহিস্থ, অর্থাৎ ইসরায়েল সন্তানদের অধিকারের মধ্যে ছিলাম না আমরা, এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলোর অসম্পর্কীয় ছিলে। যে প্রতিজ্ঞাগুলো করা হয়েছিল অব্রাহাম এবং তার বংশধরদের জন্য, তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে। এবারে 13 পদে দেখুন, এখানে সাধু পৌল এই ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন, কিন্তু হঠাৎ আমরা পরিবর্তন দেখতে পাই। আমরা দেখি সাধু পৌল বলছেন 13 পদে, কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ। আমরা দেখি যে ইসরায়েলে জেরুজালেম মন্দির সংলগ্ন প্রাঙ্গণে একধারে পরজাতীয়দের জন্য একটা বারান্দা বা আঙ্গিনা ছিল, মন্দির থেকে বেশ কিছু দূরে, কেননা পরজাতীয়রা অচ্যুত ও ঘৃণ্য। কিন্তু এখন যারা খ্রিস্টকে পরিত্রাতা ও প্রভু বলে স্বীকার করল, তাদের জন্য মন্দিরের আইন কিন্তু বদলে গেল। যারা খ্রিস্টবিহীন ছিল তারা খ্রিস্টের হল, যারা খ্রিস্টের বাইরে ছিল এখন খ্রিস্ট তাদের অন্তরে এলেন। যে দূরত্ব, যে বাধা ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখছিল, সেই বাধা সরে গেল। তারাই নিকটে এলো। কিভাবে এলো? কি নিজেদের ব্যবস্থায় বা নিয়মে, নিজেদের চেষ্টায়? তারা কাছে এলো প্রভু যীশু খ্রিস্টের রক্তের গুণে। আসুন আমরা 14 পদ থেকে পাঠ করি। লেখা আছে, কেননা তিনি আমাদের সন্ধি, তিনি উভয়কে এক করিয়াছেন এবং মধ্যবর্তী বিচ্ছেদের ভিত্তি ভাঙিয়া ফেলিয়াছেন, শত্রুতাকে বিধিবদ্ধ আজ্ঞা কলারূপ ব্যবস্থাকে নিজ মাংসে লুপ্ত করিয়াছেন, যেন উভয়কে আপনাতে একই নূতন মনুষ্যরূপে সৃষ্টি করেন, এই রূপে সন্ধি করেন। দেখুন, বিশেষ করে যখন খ্রিস্ট বিশ্বাসী যিশুর নিকট আসে, তখন কেবল
যে একই দেহে সংযুক্ত হয় তা নয়, কিন্তু ঈশ্বরের সামনে সমান অবস্থার মধ্যে উপস্থিত হয়। ছোট বড়, উচ্চ নীচ থাকে না, বা জাতিভেদ তখন আর কিন্তু থাকে না। আপনি আমরা সবাই একই স্তরের মানুষ হয়ে যাই। সুতরাং এখন বিশ্বাসীদের মধ্যে কোনো ক্ষেত্রে, কোনো মতে ভেদাভেদ ভিন্নতা থাকবে না, কারণ আমরা খ্রিস্টে এক হয়েছি। আপনি যদি খ্রিস্টে বিশ্বাসী হয়ে থাকেন, আপনাকে বিচার করার কোনো প্রশ্নই ওঠে না। অনন্তকাল আমরা সমাবস্থায় থাকব। এমনকি এখনই আপনি মন প্রাণ খুলে ঈশ্বরের স্তুতি গাইব, পরস্পরের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাব, সহভাগিতায় মিলিত হব। জিহুদি ও পরজাতির যে বৈসাদৃশ্য ছিল, সেই শান্তিরাজ প্রভু যীশু খ্রিস্ট তা সরিয়ে তাদের মাঝে শান্তি এনেছেন। তাদের মাঝের এই বাধাজনক প্রাচীর, সেই বেড়া, তাদের শত্রুতা সব কিছু ভেঙে দিয়েছেন। এখন দুজনকে নূতন মানুষে পরিবর্তিত করেছেন। ঈশ্বর যখন জিহুদি ও পরজাতিকে খ্রিস্টে এক করেছেন, তখন আমাদের মধ্যেও শান্তি থাকা প্রয়োজন। ঈশ্বরের মিলন ব্যবস্থা পূর্ণ হল। বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় তার 5:20 সাধু পৌল বলেছেন, অতএব খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি। ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন, আমরা খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। ঈশ্বরের মিলনের মধ্যে এলে নূতন দেহে যুক্ত আমরা হই। বিশ্বাসী দেহে, এ দেহের বিশেষ কোনো রং নেই, কোনো বর্ণ নেই। কালো, সাদা, পিত বা তামাটে যে কোনো বর্ণ হোক না কেন, খ্রিস্টে আমরা সবাই এক। এই অধ্যায় সেই গৌরবপূর্ণ মানুষ খ্রিস্টের উপরে জোর দেওয়া হয়েছে। তিনি কেবলমাত্র ক্রুশে জীবন উৎসর্গ করে আমাদের মধ্যে শান্তি আনলেন তা নয়, কিন্তু যারা তাঁর উপরে আস্থা রাখল তারা তাঁর হল, এবং তাদের তিনি সেই নূতন দেহে যুক্ত করে দিলেন। আদিতে ঈশ্বর পরজাতি ও ইসরায়েলকে ভিন্ন করেছিলেন। ইসরায়েলকে নিজের মনোনীত সন্তান করেছিলেন, আর তার থেকে ইসরায়েলের মধ্যে অহংকার উৎপত্তি হল। তারা মনে মনে ধরে নিল যে বোধহয় তারাই ধার্মিক। এই থেকেই ঘৃণার উৎপত্তি হল। ইহুদি ছাড়া সবাইকে তারা পরজাতীয় বলে ঘৃণা করতে লাগল। পরে যখন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এলেন, ইহুদিরা যারা যীশুর অনুসারী হল, তারাও ধরে নিল যে যীশুর শিক্ষা, তাঁর দয়া, তাঁর ভালোবাসা, তাঁর নাম প্রচারের ক্ষমতা ও দায়িত্ব একমাত্র ইহুদিদের জন্য, এবং তাদের গণ্ডির বাইরে যেতে পারে না। তাই তারা প্রথম যখন দেখল যে ঈশ্বর খ্রিস্টে জিহুদিকে ও পরজাতীয়কে এক করে দিয়ে নূতন মানুষে রূপান্তরিত করলেন, তারা অবাক হয়ে গেল। সাধু পৌল নতুন মানুষের অবস্থা তুলে ধরলেন, এবং বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 10:32 লিখলেন, কি জিহুদি কি গ্রীক, কি ঈশ্বরের মণ্ডলী, কাহারও বিঘ্ন জন্মাইও না। মণ্ডলী হচ্ছে সেই নূতন মানুষ। প্রিয় ভাই বোন, খ্রিস্টেতে আমরা নতুন মানুষ হই। সেখানে কোনো ভেদাভেদ থাকে না, সেখানে কোনো উঁচু নিচু ভাব থাকে না, সেখানে শিক্ষিত অশিক্ষিত বলে কোনো ভেদাভেদ হয় না, সেখানে ধনী দরিদ্র বলে কোনো রকম ভেদাভেদ থাকতে পারে না। খ্রিস্টেতে আমরা সকলেই একই পরিবারে, সেই স্বর্গীয় পরিবারের সেই একই মণ্ডলী, খ্রিস্টের মণ্ডলীর আমরা অন্তর্গত। একথা যেন আমরা ভুলে না যাই। যে কোনো ভিন্নতা, যে কোনো আমাদের মধ্যে ভেদাভেদ, এ সমস্ত আমাদের মাংসিক, আমাদের যে সমস্ত দুর্বলতা, সেগুলোকেই প্রকাশ করে, আমাদের অহংকারকে তুলে ধরে, আমাদের দুর্বলতাকে দেখিয়ে দেয়। তাই আসুন, ঈশ্বরের বাক্য যখন আমরা পাঠ করি, ধ্যান করি, তখন আমরা যেন তাঁর বাক্য অনুযায়ী জীবন যাপন করি। কারণ তাঁর বাক্য বলে যে তিনি আমাদের সন্ধি, তিনি আমাদেরকে যুক্ত করেছেন, তিনি উভয়কে এক করেছেন,
এবং আমাদের মাঝে যে বিচ্ছেদের ভিত্তি তা তিনি ভেঙে ফেলেছেন এবং সেই শত্রুতাকে, সেই বিধিবদ্ধ আজ্ঞাকলারূপ ব্যবস্থাকে তিনি নিজ মাংসে লুপ্ত করেছেন, যেন উভয়কে তার মধ্যে দিয়ে এক নতুন মনুষ্যরূপে সৃষ্টি করেন। আর এইভাবেই তিনি সন্ধি করেন। খ্রিস্টই আমাদের জীবনে সন্ধি সাধন করতে পারেন, আর তিনি তা করেছেন। আসুন আমরা আমাদের মধ্যে থেকে সমস্ত বিচ্ছিন্নতা, বিভেদ, ভেদাভেদ আমরা দূর করি। তাঁর প্রেমে আমরা পরস্পরকে ভালোবাসি এবং জগতের সকল মানুষকে আমরা নিজের করে নিই। তবেই খ্রিস্টের প্রেম আমাদের জীবনের মধ্যে দিয়ে অন্যের কাছে পৌঁছাবে। আমরা এফেসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা যখন প্রভু যিশুতে আসি তখন যে কেবল দৈহিকভাবে আমরা এক হই তা নয়, তখন আমরা এমন একটি ঐশ্বরীয় উপস্থিতিতে প্রবেশ করি যেখানে আমরা সবাই সবার সমান। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ, কোনো বিচ্ছেদ, কোনো মলিনতা থাকে না। আমরা সকলে খ্রিস্টে এক হয়ে যাই। আমি যদি খ্রিস্টে বিশ্বাস করি তাহলে আমার পাশের মানুষটির কি পরিচয় সেটা গুরুত্ব পায় না। আমাদের আলোচিত শাস্ত্রাংশে জিহুদি ও যারা জিহুদি নয় তাদের মধ্যে যে বৈষম্য ছিল সেটাই দেখানো হয়েছে। কিন্তু এখন প্রভু যিশু রূপ শান্তি তাদের মধ্যে স্থাপিত হয়েছে। তাদের মাঝে থাকা যে দেওয়াল বা বিভাজন, তাদের মধ্যে যে শত্রুতা ছিল তা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। তিনি নতুন মানুষের সৃষ্টি করেছেন। আমাদেরকে খ্রিস্টে একত্রিত করা হয়েছে, আর তিনি আমাদের মধ্যে সেই শান্তি নিয়ে এসেছেন। আর এর অর্থ হলো ঈশ্বরের সঙ্গেও এখন আমাদের শান্তির সম্পর্ক, এবং আমাদের পরস্পরের মধ্যেও সেই শান্তি থাকা অবশ্যই উচিত। শাস্ত্রের এই অংশে খ্রিস্টের গৌরবময় ব্যক্তিত্বের উপরে জোর দেওয়া হয়েছে। তিনি যে কেবল তার ক্রুশারোহণ দ্বারা শান্তি আনয়ন করেছেন তা নয়, কিন্তু যারা তার উপরে নির্ভর করেন তাকে তার মধ্যে স্থাপন করে এক নতুন মানুষে পরিণত করা হয়েছে। আমাদের আগামী পর্বে আমরা এই বিষয় এবং মণ্ডলী তথা মন্দির নির্মাণের প্রকৃত অর্থ কী এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে আরেকটি বার তোমার পবিত্র পরাক্রমে, তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকটি বার পিতাগো, তুমি যে শান্তি আনয়ন করতে চেয়েছো সেই শান্তি, সেই নতুন মানুষের বিষয় নতুনভাবে জানতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের গৃহসমূহ, প্রত্যেকটা ব্যক্তিকে, পরিবারকে, গৃহকে তোমার সেই শান্তির গৃহ করো পিতাগো। তোমার সেই শান্তির মানুষ রূপে পরিচিত করো। সেই নতুন মানুষ রূপে যেন তারা পিতাগো তোমার নাম তাদের জীবনের মধ্যে দিয়ে গৌরবান্বিত করতে পারে। স্বর্গীয় পিতা, তুমি তোমার পবিত্র পরাক্রমে তাদেরকে সুস্থির রাখো, আশীর্বাদে পূর্ণ রাখো, সুস্থ সবল রাখো। তোমাতে আরও উত্তরোত্তর বেড়ে উঠতে সাহায্য করো। তোমার এই সত্যে পিতাগো নতুনভাবে উজ্জীবিত হয়ে, অনুপ্রাণিত হয়ে পিতাগো তাদের জীবনের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, তোমার চরণে আমরা প্রত্যেকের সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। শান্তির ঈশ্বর তার স্বর্গীয় শান্তি আমাদের মধ্যে স্থাপন করেছেন, আর আমরা যখন তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে যাই, আমরা নতুনভাবে সেই শান্তিকে আমাদের জীবনে আবিষ্কার করি। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্যের এই নিগূঢ় তত্ত্বর ধারাবাহিক আলোচনা নতুনভাবে আমাদেরকে ঈশ্বরের সান্নিধ্যে আসতে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, পাপ। আজকের প্রশ্ন, ইফিসীয় পত্রে কতগুলি অধ্যায় আছে? অপশন এ 5, বি 6, সি 7, ডি 8। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।